শুক্রবার ছুটির দিনে বেশ জমেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। এই দিন বাকের মজুমদারকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান জিএস প্রার্থী মাহিন মজুমদার। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী অনেকের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আর শিবির সমর্থিত ভিপি প্রার্থী শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। শারমিন নীরা রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরিচিত নিস্তব্ধতার বদলে ডাকসু নির্বাচনের উত্তাপ। 9 সেপ্টেম্বর নির্বাচনকে সামনে রেখে ছুটির দিনকে প্রার্থীরা দেখছেন বড় সুযোগ হিসেবে। তবে দিনের শুরুটা হয় জিএস পদে আবু বারেক মজুমদারকে সমর্থন দিলেন মাহিন সরকার। যদিও এখন আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না থাকায় ব্যালট পেপারে তার নাম থাকছেই। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। 6 বছর পর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার ঝড় বইছে কখনো কখনো। অভিযোগ পাল্টা অভিযোগ, সবই রাজনীতির চেনা দৃশ্য। নির্বাচন কমিশনের কাছে গিয়েছি, তাদেরকে বলেছি যে দেখেন আমরা তো আপনাদের আন্ডারে আছি, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো এখন আপনাদের। তো আপনারা এই সাইটগুলোর প্রতি কারণ ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার না, ডাকসু গোটা বাংলাদেশের ম্যাটার। তো সুতরাং রাষ্ট্রকে তো আপনাদের সহযোগিতা করতে হবে। তাহলে রাষ্ট্রের কাছে কেন আপনারা সহযোগিতা চাচ্ছেন না যেন এই সাইটগুলোকে তারা বন্ধ করে? তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের একটি অপারগতা প্রদর্শন করেছে। গতকালকে আপনারা দেখেছেন হচ্ছে যে হেভিওয়েট ক্যান্ডিডেটরা বিভিন্ন প্যানেলের ক্লাসরুমে গিয়ে আপনার হচ্ছে যে নির্বাচনী প্রচারণা করছে, আচরণবিধি ভঙ্গ করছে। সেটা তো আমি করছি। শুক্রবার জুম্মার নামাজের পর শিক্ষার্থীদের কাছে ভোট চান অনেকে। কেউ নিজের পরিচিতি তুলে ধরেন, কেউ দেন শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার প্রতিশ্রুতি। আপনারা জানেন আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। 1 বছর পরে যেন শিক্ষার্থীরা বলতে না হয় যে ডাকসু শুধুমাত্র ফরম্যালিটি মেনটেনের জন্য হয়েছে, কোনো কাজের কাজ হয় নাই। আমরা বলতে চাই শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসার জন্য যত রকমের ব্যবস্থা করা দরকার, শিক্ষার্থীরা দৌড় গোড়ায় ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, ভোটকে উদযাপন করার জন্য, সুষ্ঠু করার জন্য, লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করার জন্য যত রকম কার্যক্রম করা দরকার আপনারা সেগুলো হাতে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর 38তম নির্বাচন হতে যাচ্ছে এবার। তবে 1990 সালের পর হচ্ছে দ্বিতীয়বারের মতো। শারমিন নীরা, 71, ঢাকা। দর্শক, ডাকসু ক্যাম্পেইনের আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে আগের সংবাদ সংযোগগুলো তো ক্যাম্পেইনের বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করছিলাম দর্শকদেরকে। এই মুহূর্তে নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? ক্যাম্পাস জুড়ে কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন। কানিজলামনি, যেমনটি আগের সংবাদ সংযোগে জানিয়েছিলাম যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025 এবং হল সংসদ নির্বাচনের যে গণসংযোগ এবং প্রচারণা, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, ঠিক জুমা নামাজের পরবর্তী সময় থেকে কিন্তু প্রার্থী ভোটারদের কাছে গিয়েছেন, শিক্ষার্থীদের কুশল বিনিময় করেছেন। একই সাথে যদি বলে রাখতে চাই যে আসলে এই মধ্যাহ্নবিরতির প্রাক্কালে এখন কিন্তু বিকেলের ঘটা শুরু হয়েছে। বিকেলের যে প্রারম্ভিক সময়টি শুরু হয়েছে সেই জায়গা থেকে কিন্তু প্রচারণার বিষয়টি এখনও সেই সরগরমভাবে প্রচারণার যে সরগরম শুরু হয়ে ওঠেনি। কারণ আসলে যে মধ্যাহ্নবিরতির প্রাক্কালে যে এই সময়টাতে কিন্তু আসলে ক্যাম্পাসে যে নির্বাচনী যে আমেজ একটু স্থমিত রয়েছে। আশা এবং প্রত্যাশা করা যাচ্ছে হয়তো বিকেল গড়িয়ে সন্ধ্যার প্রাক্কালে কিন্তু আসলে আরেকটি যে প্যানেল রয়েছে, যে যারা নির্বাচনে প্রার্থিতা করবে, আরেকটি প্যানেলের ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে বলে তারা জানিয়েছেন। সেই সাথে যেহেতু ডাকসু নির্বাচনের প্রচারণার সময় একেবারে শেষ দিকে আছে, আর হয়তো 2 দিন প্রচারণা চলবে, সে জায়গা থেকে কিন্তু সেই সড়ক প্রস্তুতি এখন বর্তমান কিছু সময় কিছুটা স্থমিত এবং কম দেখা যাচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, ঠিক কিছুক্ষণ আগে কিন্তু চিফ রিটার্নিং অফিসারের দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে যে এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আগামী রবিবার একটি আসলে সকল ফ্যাকাল্টি মেম্বার সহ যারা রয়েছেন আসলে নীতি নির্ধারণী পর্যায়ে সকলকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে, যে আসলে কিভাবে শিক্ষার্থী ভোটাররা আসলে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন
করবেন। একই সাথে এই যে ভোট যে প্রদানের যে বিষয়টি, যে ব্যালট বাছাই করে কিভাবে শিক্ষার্থী ভোটাররা আসলে ভোট প্রদান করবেন, সেই নিয়ে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু আসলে এই ভোট কেন্দ্রিক একটি টিউটোরিয়াল কিন্তু প্রকাশ করবে আসলে চিফ রিটার্নিং দপ্তর থেকে আসলে জানানো হয়েছে। এবং একই সাথে সাইবার বুলিংয়ের বিষয়ে যেটি রয়েছে সেটি কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে কিন্তু ঠিক কড়াকড়িভাবে নজরদারি করছে এবং সেই জায়গা থেকে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করারও কথা রয়েছে এবং যে বিভিন্ন বিষয়ে যে অ্যাডমিন রয়েছে তাদেরকে আসলে সতর্কতা করা রয়েছে। এবং যাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশন ডাকসু নির্বাচন কমিশন দপ্তর কিন্তু জানিয়েছে যে তাদের বিরুদ্ধে সেইভাবে যে নির্বাচন আচরণবিধির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, হল সংসদ নির্বাচন, সব কিছু গণসংযোগ এবং প্রচারণা নিয়ে মধ্যাহ্ন বিরতির পর বিকালের প্রাককালে এই ছিল আমার কাছে সর্বশেষ কানেজ। নজরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, নিশ্চয়ই আমরা নির্বাচনী প্রচার প্রচারণার আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।